আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। শুরুতেই আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আমরা চমৎকার একটি সপ্তাহ দেখলাম। আমরা গত সপ্তাহের মার্কেট আপডেটে সর্বশেষ আলোচনায় আপনাদেরকে বলেছিলাম যে এই সপ্তাহটিও আমরা একটি পজিটিভ সপ্তাহ দেখার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা কবুল করছেন। আমি আপনাদের সাথে সুখে দুঃখে সবসময় আছি। আমি নেগেটিভ মার্কেটেও আরও বেশি থাকার চেষ্টা করি, যাতে আপনারা নিরাশ না হন, প্যানিক না হন। আপনাদের পাশে থেকে যতটুকু দেখি প্রত্যেকটি বিষয় আমি বলার চেষ্টা করি, যাতে আপনারা আস্থাবান হতে পারেন মার্কেটের প্রতি। নির্বাচনের পরপরই বিএনপি সরকার আসছিল, তখনই আমি আপনাদের স্পষ্ট একটা বার্তা দিয়েছিলাম যে গত 17 বছরে আপনারা যে জিনিসটি দেখতে পান নাই, তা এইবার দেখতে পাবেন শেয়ার মার্কেটের ক্ষেত্রে। এই শেয়ার মার্কেটে বিএনপি অত্যন্ত ভালোভাবে হ্যান্ডেলিং করার সক্ষমতা তাদের আছে। আমরা এর আগে বিএনপি থাকাকালীন শেয়ার মার্কেটের বড় উত্থান আমরা দেখেছিলাম। এটা আমি বলেছিলাম কেউ নিরাশ হবেন না, ধৈর্য ধারণ করুন, সরকারকে একটি অবস্থানে পৌঁছাতে সুযোগ দান করুন। তাড়াহুড়া করে অর্থ হারানোর কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। আপনারা দেখেছেন 17 বছর মার্কেট কি অবস্থানে ছিল, তারপর নতুন সরকার আসার পরে ধীরে ধীরে আমাদের মার্কেট আর নিচের দিকে নেই, পর্যায়ক্রমে সামনের দিকেই ধাবিত হচ্ছে। এই সময় আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং কৌশলে ট্রেড করতে হবে। যে শেয়ারটি আপনি 3 মাস আগে কিনেছেন, আলহামদুলিল্লাহ সে শেয়ারটি কিন্তু এখন 3 মাসের সেই প্রাইজে আর নেই। তাহলে আপনি যদি লং টাইমের জন্য মার্কেটে বিনিয়োগ করে থাকেন, তাহলে আপনি এখন ভালো একটি প্রফিটে আছেন। যদি আপনি শর্ট সেল করে থাকেন, হয়তো বা একটু লাভ লসের মধ্যে থাকতে পারেন। তাই এখন আর তাড়াহুড়ো না করে শান্ত মতে বিনিয়োগ করে চুপচাপ বসে থাকতে হবে। তা না হয় আপনাকে কৌশলে ট্রেড করতে হবে। আমাদের মার্কেট চমৎকার অবস্থানে আছে। ছোটোখাটো নেগেটিভ, ছোটোখাটো পুলব্যাক কারেকশন দেখে তাড়াহুড়া করা যাবে না, প্যানিক হওয়া যাবে না, শেয়ার ছেড়ে দিয়ে হাউমাউ করা যাবে না। অনেকেই আমাকে মেসেজ করেন, ভাই মার্কেট কি বড় আকারে ডিপ কারেকশন দিবে? মার্কেট তো নেগেটিভ হয়ে যাচ্ছে, মার্কেট আরও অনেক দূরে নেমে আসবে, মার্কেট 300-400 পয়েন্ট নেমে যাবে। আমি এক কান্দে শুনি আরেক কান্দে বের করে দেই। প্রত্যেক দিনে মার্কেট আপডেট আমি আপনাদের বলেছি, মার্কেট ডিপ কারেকশন দেবে না। মার্কেট ছোট ছোট ওয়েভ করে সামনের দিকে যাবে। 2 দিন 3 দিন নেগেটিভ দেখে ঘাবড়ানোর কিছু নেই। মার্কেট চমৎকারভাবে দেখেন 2 দিন 3 নেগেটিভ করতেছে, করে করে উঠে যাচ্ছে। 6200 প্লাস করবে মার্কেট, তারপরে 200-400 পয়েন্ট আসতে পারে। তবে মার্কেটের যে লেনদেন, তাতে বোঝাচ্ছে যে মার্কেটের এভাবেই 70-র উপর দিয়ে আরএসআই যাওয়ার সক্ষমতা এখনও অনেক দূরে আছে। তাই আমরা কৌশলী হব, কারোর কথায় কান দিয়ে প্যানিক হয়ে হাতের শেয়ার ছেড়ে দিয়ে তাড়াহুড়া করব না। 5%, 6%, 7% লস হতেই পারে। আপনি যদি স্টপ লস এবং মানি ম্যানেজমেন্ট করে যদি মার্কেটে ইনভলভ হয়ে থাকেন, শেয়ার বাই করে থাকেন, তাহলে আর 5% কমে যাওয়ার সাথে সাথে আপনি আবার বাই করেন। একটি জিনিস খেয়াল করে দেখেন, 2 দিন 3 দিন কোনো শেয়ার নেগেটিভ হওয়ার সাথে সাথে পরের দিন ধাম করে টেনে বেরিয়ে যাচ্ছে। হয় সেটা হল্টেড হচ্ছে, না হলে 7%, 8% বেড়ে যাচ্ছে। আপনার 3 দিন 4 দিনে 5% কমতেছে, 6% কমতেছে। 3 দিন 4 দিনের পরে ওই শেয়ারটি কিন্তু একদিনে 7%, 8% বেড়ে যাচ্ছে, এমন হল্টেড হয়ে যাচ্ছে। আপনারা আমার কথা বিশ্বাস না হলে প্রত্যেকটি শেয়ারের চার্টে যেয়ে দেখুন, আমার কথার মিল পাবেন। তাই 2-1 দিন নেগেটিভ দেখে তাড়াহুড়া না করে, প্যানিক না হয়ে ধৈর্য ধারণ করবেন। ইনশাল্লাহ আমরা ভালো মার্কেট দেখতে পাবো। সম্মানিত ভিউয়ার্স, আমরা সপ্তাহ শেষে আমরা দেখতে পাচ্ছি গড় এভারেজ আমরা পজিটিভ রাখতে পেরেছি। গত সপ্তাহে যেটি আমরা প্রেডিকশন করেছিলাম, আমরা এ সপ্তাহে সেটাই দেখলাম। আজকে আমরা প্রেডিকশন করব যে আমাদের আগামী সপ্তাহটি কেমন হতে পারে, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। তাই ভিডিওটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, সাথে থাকবেন এবং আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে যে কোনো ধরনের ইনফরমেশন আপনি পেয়ে যেতে পারেন। চলুন দেখি আমরা আজকে কী কী মার্কেটের পরিবর্তন হয়েছে।
আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি 212টি শেয়ার আজকে পজিটিভ হয়েছে, 113টি শেয়ার নেগেটিভ, 61টি শেয়ারে কোনো পরিবর্তন না হয়ে 33 পয়েন্ট প্লাস করে 5804 মার্কেট অবস্থান করছে। লেনদেন চমৎকার আজকে বৃদ্ধি পেয়েছে, 1428 কোটি, গতকাল ছিল 1156 কোটি। গতকাল আমরা দেখছিলাম 232 কোটি মাইনাস হয়ে গেছে, আজকে আবার 272 কোটি প্লাস হয়েছে। যেটি আমি বলতেছিলাম, মার্কেট কিন্তু কন্টিনিউ আপ ডাউন করতেছে, যেটা কমে যাচ্ছে সেটা আবার একদিন দুদিন পর সেটা রিকভারি করে ফেলতেছে। চমৎকার লেনদেন, এই ধারা অব্যাহত থাকলে আমাদের মার্কেটের যাত্রা এখন অনেক দূর। টপ সেক্টরের মধ্যে আমরা আজকে দেখলাম চমক দেখিয়েছে ইন্স্যুরেন্স, ফার্মা, ইঞ্জিনিয়ারিং, পাওয়ার, লাইফ। যেটা আমি বলেছিলাম জুন জুলাই এই মার্কেটে ইন্স্যুরেন্স, লাইফ চমক দেখাবে, অনেক দূরে যাওয়ার জায়গা তাদের আছে। প্রত্যেকটি সেক্টর একটা রিকভারি করে একটা স্ট্রংলি অবস্থান দাঁড়িয়েছে। ইন্স্যুরেন্স সেক্টরটি আজকে 44টি শেয়ারই পজিটিভ, লাইফ সেক্টরটি আজকে দাঁড়িয়ে গেছে। অর্থাৎ লিডার যে সেক্টরগুলো আমাদের মার্কেটে, যে সময় মার্কেট দুর্বল হয়ে যাচ্ছে তারা কিন্তু আমাদের মার্কেটে লিড দিচ্ছে। চমৎকার একটি মুভমেন্ট আমরা দেখতে পাই। মার্কেট দুর্বলতা আসলেই এই সেক্টরগুলো উঠে দাঁড়াচ্ছে, যার কারণে আমাদের মার্কেট বড় আকারে কোনো ডিপ কারেকশন দিচ্ছে না, ছোটো কোনো মাইনর কারেকশন দিয়ে মার্কেট আবার ঘুরে ঘুরে উঠে যাচ্ছে। সেটাই আমরা দেখতে পেলাম আজকে এই সেক্টরগুলোর কারণে মার্কেটে আবার পরিবর্তন এসেছে। তাই আমরা আর সেক্টর নিয়ে কথা বলছি না, আমরা ছুটির দিনে পুরো 22টি সেক্টর নিয়ে কথা বলবো। কোন সেক্টর কোন অবস্থা আছে টেকনিক্যাল আমরা দেখে আমরা রবিবারের জন্য সিদ্ধান্ত নিব। তাই আমরা সরাসরি আজকে প্রাইস অ্যাকশন অর্থাৎ ক্যান্ডেল স্টিকের অবস্থানে চলে যাচ্ছি, দেখি ক্যান্ডেল কী অবস্থানে রেখেছে এবং রবিবার মার্কেট কী হতে পারে। আমরা আজকে দিনের শেষে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেই ক্যান্ডেলটি একটি মিডিয়াম সাইজের বুলিশ ক্যান্ডেল। ক্যান্ডেলের বিভিন্ন রকম প্যাটার্ন আছে, নাম আছে, আমরা এই ক্যান্ডেলটির কোনো নামই দিতে পারছি না। 33 পয়েন্টের এটি ক্যান্ডেল, এটিকে আমরা মারুবুজু ক্যান্ডেল বলতে পারি না। আমরা এটিকে যে ছোট ছোট ক্যান্ডেল আছে, হ্যামার, ইনভার্টার হ্যামার, ডোজি যে চারটা আছে, যে স্পেসিফিক নাম যেগুলোর আছে, এ ধরনের ক্যান্ডেলের মধ্যে আমরা এটাকে ফেলাতে পারছি না। আমরা মারুবুজু ক্যান্ডেলও বলতে পারছি না, বেবি ক্যান্ডেলও বলতে পারছি না। তো সেদিকে আমরা মিডিয়াম সাইজের একটা বুলিশ ক্যান্ডেল হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। ক্যান্ডেলটি চমৎকার একটি ক্যান্ডেল বলবো, তার শুরু থেকে শেষ পর্যন্ত যারা বায়ার্স তারা এখানে সক্ষমতা দেখিয়েছে। মার্কেটে আমরা 3 দিন মার্কেটের নেগেটিভ দেখেছিলাম, আমি এখান থেকে মার্কেটের কিন্তু সেলার অ্যাক্টিভ হয়েছে। গত 6 তারিখ থেকে মার্কেটে সেলার অ্যাক্টিভ হয়ে ক্রমান্বয়ে মার্কেট নেগেটিভ হয়েছে। আমি গত পরশু দিন মার্কেটে নেগেটিভের কথা বলেছিলাম, আমি গতকালকে মার্কেটের পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল। গতকালকে মার্কেট কিন্তু পজিটিভ থাকার কথা ছিল, কিন্তু সব দিনই যে অ্যানালাইসিস 100% মিলে যাবে তা কিন্তু নয়। প্রেক্ষাপট যে কোনো সময় বদলে যেতে পারে, কিন্তু টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে গতকালই পজিটিভ থাকার কথা ছিল। সেই পজিটিভটা আমরা আজকে দেখতে পাচ্ছি। এটু আমাদের জন্য আরও একটি পজিটিভ একটি বার্তা হতে পারে। যদি গতকাল মার্কেট পজিটিভ থাকতো হয়তো বা মার্কেট আজকে নেগেটিভ হয়ে যেত। তাই পরপর 3 দিন মার্কেটের কারেকশনটা দিয়ে আমাদের মার্কেট কিন্তু রিকভারি করে সর্বশেষ দিনে এসে সেটি কভার করেছে। সেদিক থেকে আমরা সুখে জ্ঞাপন করতে পারি আলহামদুলিল্লাহ। আমাদের মার্কেট এই সিমটমগুলো আমাদের কাছে কিন্তু চমৎকার দেখাচ্ছে। আমরা আজকের ক্যান্ডেলটি সেদিক থেকে বলবো চমৎকার ক্যান্ডেল এবং বুলিশ। এই ক্যান্ডেলের দৃষ্টিকোণ থেকে আমরা আগামী রবিবারে মার্কেটে আরও একটি বড় উত্থানের সম্ভাবনার একটি সিগন্যাল দেখতে পাচ্ছি। অবস্থান, আমরা এই অবস্থানটিকে আমরা সাইডওয়েজ বলবো, কারণ এখানে 5 দিনের একটি লেভেল মার্কেট করেছে। যদি আমরা এই জায়গায় একটু বক্স করি তাহলে আমরা দেখতে পাই এই লেভেলটিকে যদি আমরা ধরি তাহলে আমাদের মার্কেট 5 দিন এই বক্সের মধ্যে অবস্থান করছে। কত এই দিনের 5 তারিখে আমাদের মার্কেট এই বক্সের মধ্যে ঢুকে গেছিলো, তারপর 4 দিন এই বক্সের ভিতরে আছে। তাহলে এটিকে আমরা নিঃসন্দেহে বলতে পারি একটি সাইডওয়েজ। 1 সপ্তাহ মার্কেট কিন্তু আমাদের এই সাইডওয়েজের মধ্যে ছিল, তাই অবস্থানটি সাইডওয়েজ। এখান থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ সাপোর্টগুলো, আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। আমরা প্রথমে দেখব সাপোর্ট। আমরা সাপোর্ট যদি দেখি তাহলে আমাদের সাপোর্ট যেটি দেখিয়েছিলাম গতকালকে, আমরা দেখেছিলাম 5733 থেকে 5744, এই দুটি ক্যান্ডেলের নিচে আমরা সাপোর্ট রেখেছিলাম। এটার ক্লোজ এবং তার লো এটা আমরা সাপোর্ট হিসেবে দেখে রেখেছিলাম। এবং এরপরে এটা যদি আমাদের মার্কেট অনার না করে তাহলে আমাদের মার্কেটের একটি এফভিজি আছে, সেটা আমরা দেখিয়ে রেখেছিলাম।
এটি ছিল আমাদের এফভিজি। মার্কেট কিন্তু চমৎকার গ্যাপ দিয়ে দেওয়া যাচ্ছে, সুতরাং নিচে আসতে হলে তাকে এই বাধাগুলো অতিক্রম করে নিচে আসতে হবে। এত সহজ নয় মার্কেট যে বললেই মার্কেট বড় আকারে ডিপ কারেকশন দেবে তা কিন্তু নয়। মার্কেটের নিচে খুব বড় বড় বাধা আছে। এফভিজি আমরা এটা দেখেছিলাম। আমরা মার্কেটের সেই নাম্বারগুলো আমরা আরেকটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটি ছিল 702 আর নিচের লেভেল ছিল 58-59। এটি ছিল আমাদের এফভিজি। আমাদের উপরের যে সাপোর্ট জোনটা ছিল এটা 44-45 থেকে নিচের লেভেলটা ছিল 33-34। এটি আমাদের সাপোর্ট, পরপর দুটি সাপোর্ট। এখন আসুন রেজিস্ট্যান্স দেখি, তাহলে আমাদের এই ক্যান্ডেলের উপরে আমাদের উঠতে হবে 87-এর উপরে 5827 আমাদের ভেঙে বেরোতে হবে। অবশ্যই ভেঙে বেরোতে পারলে আমরা হায়ারাই করব। এইটা আমরা ভেঙে বেরোতে পারলেই আমাদের মার্কেটে একটা লেভেল আমরা অতিক্রম করব। মার্কেটের কারেকশন যে পুল ব্যাকগুলো হয়, এই পুল ব্যাকগুলো আসলে ফেক না রিয়াল, এগুলো জানার জন্য স্মার্ট মানি কনসেপ্টের দিক থেকে যদি আপনি অ্যাডভান্স লেভেলে যদি আলোচনা করেন, অ্যাডভান্স লেভেলে যদি গবেষণা করেন, তাহলে কিন্তু আমাদের মার্কেটের এইটা কিন্তু রিয়াল পুল ব্যাক হতে পারে। যদি আমাদের 5827 অতিক্রম করে মার্কেট রবিবারে বেরিয়ে যায়, তাহলে আমাদের এই যে ছোট 3 দিনের যে দুইটা নেগেটিভ ক্যান্ডেল, একটি শুটিং স্টার সহ 3টি ক্যান্ডেল করছে, এই 3টি ক্যান্ডেলই আমি বলবো সেল ক্যান্ডেল। এই 3টি ক্যান্ডেলকে অতিক্রম করে যদি আমাদের মার্কেট রবিবার বেরোতে পারে, তাহলে কিন্তু আমাদের এইটাই একটা রিয়াল একটা পুল ব্যাক ক্যান্ডেল হবে, পুল ব্যাকের একটি সিগন্যাল হবে। আমাদের মার্কেট কিন্তু চমৎকারভাবে ওয়েভ করতে যাচ্ছে। আমরা নিচের থেকে যদি দেখার চেষ্টা করি, তাহলে আমাদের মার্কেট কিন্তু চমৎকারভাবে ওয়েভ করছে। এই ওয়েভগুলো কিন্তু খুবই চমৎকার, প্রত্যেকটি কিন্তু রিয়াল পুল ব্যাক, প্রত্যেকটি কিন্তু পারফেক্ট একটা পুল ব্যাক। আপনারা দেখে নেবেন আসলে কোনটা প্রকৃত পুল ব্যাক আর কোনটা ফেক পুল ব্যাক। যদি আপনারা একটু রিসার্চ করেন, তাহলে আপনারা পেয়ে যাবেন আসলে পুল ব্যাকগুলো কী, কোনটা অরিজিনাল কোনটা ফেক। আমাদের মার্কেট এরকম হতে পারে। একটু বড় করে দেখাই, আমাদের মার্কেট এ ধরনের একটা সিমটম করতে পারে। রবিবারে যদি আমাদের 5827 ব্রেকআউট করতে পারে, তাহলে আমাদের এই পুল ব্যাকটা অরিজিনাল একটি ফুল ব্যাক হবে। মাইনর একটি কারেকশন দিয়ে মার্কেট আবারও যাত্রা শুরু করবে। এখন দেখার বিষয় রবিবার মার্কেট কোন ধরনের বিহেভ করছে। তো এই ছিল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। নেক্সট আমরা দেখব ভলিউমটা আমাদের মার্কেটে আজকে দেখতে পাচ্ছি 272 কোটি বৃদ্ধি পেয়েছে, যেটি আমরা গতকালকে ভলিউমের ম্যাট্রিক্স থিওরি অনুযায়ী দেখেছিলাম যে আমাদের 11 পয়েন্ট মাইনাস হয়েছে, সাথে 232 কোটি মাইনাস হয়ে গেছিলো লেনদেন। সেক্ষেত্রে আমরা ভলিউম ম্যাট্রিক্স অনুযায়ী আজকে মার্কেট সেই দৃষ্টিকোণ থেকে পজিটিভ থাকার কথা ছিল, কিন্তু ধারাবাহিকভাবে কমার কারণে আমি বলেছিলাম এই ধারাবাহিকতা বজায় থাকলে মার্কেট নেগেটিভভাবে যাবে। কিন্তু আজকে আমাদের মার্কেট কাকতালীয়ভাবে পরিবর্তন হয়ে গেছে। আমাদের মার্কেট এই অবস্থান অত্যন্ত চমৎকার। বর্তমান প্রেক্ষাপট আপনারা দেখেছেন, প্রধানমন্ত্রী নিজেই সংসদে দাঁড়িয়ে এই মার্কেটকে উন্নয়নের জন্য কথা বলছেন। তাই আস্থা রাখুন, মার্কেট আমাদের আরও ভালো হবে। মার্কেটের মধ্যে যে ময়লা আবর্জনা ছিল সেটি পরিষ্কার করে বর্তমান কমিশন একটি সুন্দর মার্কেট উপহার দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো সেদিক থেকে লেনদেন আমাদের আজকে 272 কোটি বৃদ্ধি পেয়েছে, সাথে 33 কোটি বৃদ্ধি পেয়েছে। ভলিউম ম্যাট্রিক্স থিওরি অনুযায়ী এটি পজিটিভ। তবে আজকে আবার হঠাৎ করে 272 কোটি বৃদ্ধি পাওয়াটাই একটু দুর্বলতা রয়ে গেছে। এই ধারাবাহিকতা যদি আগামীকাল অর্থাৎ রবিবারে বজায় থাকে, তাহলে মার্কেট আমাদের 5827 ভেঙে বেরিয়ে চলে যাবে। আর চলে গেলে পুরো সপ্তাহ জুড়ে আমাদের মার্কেট একটি বুম একটি মুভ আমরা দেখতে পাবো। এখন দেখার বিষয় রবিবার আমাদের মার্কেট এই রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যাচ্ছে কিনা এবং এই লেনদেনের ধারাবাহিকতা বজায় রাখছে কিনা। তবে চমৎকার, সবাই ইন্টারেস্ট নিয়েছে। 3 দিনের পরে এই ধরনের পরিবর্তন নিঃসন্দেহে একটি ভালো মার্কেটের সিগন্যাল প্রদান করে। সেদিক থেকে ভলিউম পজিটিভ। এমএসিডি এবং হিস্টোগ্রামের পর্যায়ক্রম ধারাবাহিকতা বজায় আছে। আমরা দেখতে পাচ্ছি ছোট থেকে ছোট হয়েছে, এটা দিয়ে নিরাশ হওয়ার কিছু নেই। এর আগেও একবার নিরাশ হয়ে গেছিলেন আপনারা, ঠিক এইখানে একদম জিরো চলে এসেছিল 24শে জুন, একদম জিরোতে এসেই কিন্তু আবার মার্কেট ঘুরে গেছে। সেম কন্ডিশন এবার দেখতে পাচ্ছি, মার্কেটের এই বারগুলি আস্তে আস্তে জিরোতে চলে আসতেছে, এসেই আবার ঘুরে যাবে। সে ধরনের সিমটম আমরা দেখতে পাচ্ছি।
আপনার রবিবারে হয়তো দেখবেন যদি মার্কেট 5,827 যদি ভেঙে বেরোতে পারে, তাহলে এখানে একটা সবুজ বার ক্রিয়েট করবে এবং পুরো সপ্তাহে আবার 4-5 দিন মার্কেট সবুজ থাকবে, এই বারগুলো সবুজ করবে। তাই এই সিগন্যালটি দিচ্ছে নেগেটিভ, এটি দিচ্ছে কনফিউশন এবং সিগন্যাল নেগেটিভ সিগন্যাল দিচ্ছে, তারপরে এখানে কনফিউশন আছে। নেগেটিভের মাঝেও এখানে পজিটিভের গন্ধ আমরা অনুভব করতে পারতেছি, যেহেতু সিগন্যাল রেখাটি আমাদের জিরো লাইনের ওপরে এবং আপ ট্রেন্ডের সিগন্যাল প্রদান করছে স্ট্রংলি। সেদিক থেকে এই টুলসটি এখনও কনফিউশন নেগেটিভের মধ্যে থাকলেও কনফিউশন আছে, যে কোনো সময় এখান থেকে আবার সবুজ বার করার সম্ভাবনা আছে। RSI আমরা গতকাল দেখেছিলাম 70 নিচে নেমে এসেছে, আজকে আবার সে রিকভারি করে 72 চলে গেছে। চমৎকার RSI পরিবর্তন। আমরা RSI 70-র উপরে দিয়ে সুইমিং করার কথা আমরা বলেছি যে সুইমিং করবে, আর যতক্ষণ পর্যন্ত 70-র উপরে অর্থাৎ 60 ধরতে পারি আমরা, 60-র উপর দিয়ে যাওয়া মানে স্ট্রংলি আপট্রেন্ড, আর 50-র উপর থেকে আমরা বলতে পারি একটি বুলিশ মিডিয়াম সাইজ বুলিশ আপট্রেন্ডের একটি মার্কেট। আমরা 70-র উপর দিয়ে যাচ্ছি, যেহেতু আমাদের মার্কেট এখনও ওভারবট হলেও স্ট্রংলি একটি বুলিশ ট্রেন্ডের মধ্যে আছে। ছোটোখাটো পরিবর্তন এখানে দুর্বল করতে পারবে না, তাই RSI-এর দিক থেকে মার্কেট স্ট্রং এবং পজিটিভ আছে। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের আপডেট দেওয়া, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষ সামার হিসেবে বলবো, মার্কেট চমৎকার 3 দিনের একটি কারেকশন দিয়েছে, অর্থাৎ তার কারেকশন শেষ একটি পারফেক্ট একটি পুল ব্যাক হয়ে মার্কেট 5,827 ব্রেকআউট রবিবারে করবে ইনশাল্লাহ। আর যদি করে পুরো সপ্তাহটি আমরা একটি চমক দেখতে পাবো। মার্কেটের ধারাবাহিকতা বজায় থাকলে মার্কেট আবারও যাত্রা সামনে শুরু করবে। তাই দেখার বিষয় আগামী রবিবার কী ধরনের মার্কেট বিহেভ করছে। ততক্ষণ আপনারা টেনশন না করে কৌশলে ট্রেড করবেন। মার্কেট মূলত বলতে মার্কেট কোনো সাইডওয়েজ ছিল, এখন এই সাইডওয়েজের মধ্যে থেকে মার্কেট যদি বেরিয়ে যায় বুম বুম হবে, আর নিচেই যদি নেমে আসে তাহলে সাপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। নিরাশ হওয়া যাবে না, বড় আকারে ডিপ কারেকশন হবে না, হলে তবে না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেদিক থেকে মার্কেট চমৎকার আছে। এখন দেখার বিষয় রবিবার মার্কেট কী ধরনের বিহেভটা করে। চলুন, আমরা যেহেতু সপ্তাহ শেষ, তাই আমরা আজকে উইকলিটা দেখব এবং প্রেডিকশন করবো যে আগামী সপ্তাহে আমাদের এই সাপ্তাহিক চার্টে কী বলছে মার্কেট। আগামী সপ্তাহে কি পজিটিভ থাকবে নাকি আবার নেগেটিভ হবে বা সাইডওয়েজ থাকবে। সাপ্তাহিকের যে জায়গাটি আমরা দেখেছি, আমরা একটু উঠিয়ে দিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে ব্যাপারগুলো। উইকলিতে একটু সময় দিবেন। আমরা উইকলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি আমাদের মার্কেট একটি কারেকশন দিয়েছিল এই এলাকাতেই। ছোট্ট একটি ক্যান্ডেল দিয়েছিল, রেড ক্যান্ডেল, তার নিচে শ্যাডো, ওপরে বডি হয়ে ছোট শ্যাডো করেছিল, অর্থাৎ এটি একটি ড্রাগন ফ্লাই। চমৎকার একটি ক্যান্ডেল। এই ক্যান্ডেলের পরের সপ্তাহে আমি বলেছিলাম যে আমাদের মার্কেট আবারও ভালো করবে। পরপর 2 সপ্তাহ আমরা ভালো দেখছি। আজকে মার্কেট যদি পজিটিভ না থাকতো বা রাখতে না পারতো, তাহলে আমাদের এখানে একটি শুটিং স্টার ক্রিয়েট করতো, অর্থাৎ উপরে শ্যাডো বড় হইতো, নিচে বডি হইতো, অর্থাৎ এরকম হয়ে যেত। অর্থাৎ শুটিং স্টার হলে আমরা আগামী সপ্তাহে মার্কেট যে নেগেটিভ হবে তার একটি ক্লিয়ার সিগন্যাল পেতাম। কিন্তু আমাদের মার্কেট পুরা সপ্তাহে যা হারিয়েছে, আজকে সেটি রিকভারি করে মার্কেট উপরে উঠে গেছে। অর্থাৎ শেষ সময় এসে সপ্তাহের শেষে যে মার্কেট একটা টান দিয়েছে, এই টানই আমাদের বোঝাচ্ছে যে মার্কেট আগামী সপ্তাহে আবার চমক দেখাবে। আমাদের ক্যান্ডেলও চমৎকার একটি ক্যান্ডেল। ওপরে শ্যাডোটি সপ্তাহের প্রথমে করেছিল, কিন্তু শেষের দিকে এসে আমাদের মার্কেটের মধ্যে বায়ার স্ট্রং হয়েছে। সেদিক থেকে আমরা উইকলির ক্যান্ডেলটি চমৎকার দেখতে পাচ্ছি। এই ক্যান্ডেলের দৃষ্টিকোণ থেকে আগামী সপ্তাহে আমাদের মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা 80-90%। চলুন আমরা অন্যান্য টুলস কাছ থেকে কি দেখতে পাই। আমরা RSI-এর কাছে দেখতে পাচ্ছি RSI আমাদের 70 উপরে ওভারবট উঠে গেছে 71.51। সুতরাং RSI বলছে মার্কেটে এখনও যাত্রা অনেক দূর, স্ট্রংলি অবস্থানে আছে 70-র উপর দিয়ে। আগামী সপ্তাহ মার্কেট সুইমিং করতে পারে, সুতরাং এখানেও পজিটিভ দেখতে পাচ্ছি। MACD হিস্টোগ্রাম চমৎকারভাবে বারগুলো ধারাবাহিকতা বজায় রেখেছে এবং সিগন্যাল ডিকাটি ওপরের দিকে উঠিয়ে দিয়েছে। সুতরাং এই সিগন্যালটি আমাদের চমৎকারভাবে সিগন্যাল প্রদান করছে। এখন দেখার বিষয় আগামী সপ্তাহে এই ধারাবাহিকতা বজায় রাখছে কিনা। তবে সিগন্যালগুলো বলছে এখনও মার্কেট আগামী সপ্তাহে ভালো থাকার সম্ভাবনা আছে। দেখার বিষয় আগামী সপ্তাহে কোন ধরনের বিহেভ করে। তারপরও আমাদের সামনে গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ডেলিতে আমরা দেখতে পাচ্ছি। আমরা উইকলিতেও কিন্তু আমরা এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করেছি। আমি আপনাদের আগেও বলেছিলাম, সেই রেজিস্ট্যান্সটা একটু দেখি। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তো এই রেজিস্ট্যান্সটা ভেঙে বেরোতে হবে। অর্থাৎ আমাদের সেই 27 যেটি উঠেছিল, এটি কিন্তু আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আমি বলবো এই চ্যালেঞ্জ যদি আমরা 27 ব্রেকআউট করতে পারি,
তাহলে কিন্তু আমাদের মার্কেট 5,000 6,200 চলে যাবে। এখন দেখার বিষয় আগামী সপ্তাহে মার্কেট এই চ্যালেঞ্জের এখানে দাঁড়িয়ে থাকছে কিনা। যেহেতু আমরা পুরো সপ্তাহটি 5 দিন সাইডওয়েজ দেখেছি, এই রেজিস্ট্যান্স ভেঙে আমরা বেরোতে পারি নাই, তাই আমাদের আগামী সপ্তাহে এই রেজিস্ট্যান্স ভেঙে বেরোতে হবে। যদি বেরোতে না পারি তাহলে মার্কেট আবার এখানেই স্লো হতে পারে। সতর্ক থাকতে হবে, আবেগে হওয়া যাবে না, আবেগের কোনো খানা নেই। যুক্তি তর্ক টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে আপনাকে এখানে জাস্টিস করতে হবে। সেদিক থেকে আমরা উইকলিতে দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্স ফেস করে দাঁড়িয়ে আছে। এই রেজিস্ট্যান্স আমাদের ভেঙে বেরোতে হবে। না বেরোতে পারলে আমাদের মার্কেটের এখানে আবার ঘোরাঘুরি করতে পারে অথবা নেগেটিভ হতে পারে। তবে সপ্তাহ শেষের যে মুভমেন্ট, সেই মুভমেন্টে বলছে এই রেজিস্ট্যান্স আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ ভেঙে বেরিয়ে যাব। মুখে তো বললে হবে না, আমাদের বাস্তবে করতে হবে। তাই আমরা বাস্তবে রবিবারের প্রেক্ষাপট দেখেই আমরা সিদ্ধান্ত নেব। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। নিরাশ হবেন না, ধৈর্য ধারণ করুন। ইনশাল্লাহ মার্কেটের গতিবিধি চমৎকার। তবে ছোটোখাটো পুলব্যাক, ছোটোখাটো কারেকশন হবেই। মার্কেট কখনোই এক ধারায় চলবে না। মার্কেট একটি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্সে বলবো এটা দাঁড়িয়ে আছে। এই রেজিস্ট্যান্সটা ভাঙতে পারলেই আমরা আরও একটি বড় উত্থান দেখতে পাবো। অর্থাৎ এখান থেকে আমরা প্রায় 200 পয়েন্টের একটা গ্যাপ আমরা ইনশাল্লাহ পাবো। তাই আমাদের এই জায়গা ভেঙে বেরোতে হবে। ততক্ষণ আমরা কৌশলে ট্রেড করব। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।